আমি জিৎ প্রকাশককে আমার আন্তরিক অভিনন্দন জানাবো এবং আমার অর্ঘ্যকে আমার আন্তরিক, আমি প্রথমেই অর্ঘ্যকে কারণ অর্ঘ্যকে আমি ফিরিয়ে দিতে চেয়েছিলাম। আমি চাই না যে আমার জীবনী বা আমার সম্বন্ধে আমি লিখতে কোনোদিনই জাহির করিনি, এবং আজকে যারা বসে আছে এরা না থাকলে অলোক মুখার্জি হতো না। আমি গ্যারান্টি দিচ্ছি, প্রসেন ব্যানার্জি, মনোরঞ্জন ভট্টাচার্য, আমি যখন ইস্টবেঙ্গলে সই করি, মনাদা কাউকে কোনোদিন কোনো প্লেয়ারকে বলে না যে তুমি আমার টিমে সই করো। নেহরু কাপ খেলার পর আমাকে বললো তুই ইস্টবেঙ্গলে সই করবি। এবং ভাস্কর দা 81-এ প্রসূনদা ছিল, তখন আমি শুধু চেয়ে দেখতাম যাদের খেলা আমি পয়সা দিয়ে মাঠে গিয়ে দেখতাম তাদের পাশেই আমি খেলছি। এটা আমার কাছে একটা বিরাট বিরাট পাওনা। আমি প্রসূনদা, ভাস্কর দা, মনাদা এদের খেলা আমি গ্যালারি থেকে গিয়ে পয়সা দিয়ে দেখতাম, তাদের সঙ্গে যখন 81 সালে পাশে খেলছি, এই যে কি আনন্দ, মনে হচ্ছে আমার জীবনের সব কিছু পাওয়ার চেয়ে এইটা বড় পাওয়া যে এদের সঙ্গে আমি খেলতে পেরেছি। এবং এখানে অনেকেই রয়েছে আমার বন্ধু বা ছোট ভাই বিকাশ পাজি আছে, ওদের সঙ্গে আমি, এবং বিকাশ কিষাণু যখন এলো 1985-এ, সুদীপ তার আগের বছর এসেছিল 84-তে, বিকাশ কিষাণু আসার পর টিমটা মনে হয় একটা পরিপূর্ণ টিম হয়ে গেল। আমার মনে হয় আমার সঙ্গে মনাদাও এক হবে, আজ পর্যন্ত ইস্টবেঙ্গলের আমার দেখা যত টিম হয়েছে 85-এর টিম দি বেস্ট টিম। যে টিমে আমাদের ডিফেন্ডাররা আমার মনে হয় একটা কি দুটো গোল খেয়েছি আমরা সারা বছর, যেটা মহামারানের সঙ্গে চিমা ভাস্করদার পায়ে লাগা ছিল, আমরা গোলটা খেয়েছিলাম। এবং আজকে দুজন নেই যারা আমাকে খুবই ভালোবাসতো, এবং আমরা একসঙ্গে রেল থেকে সন্তোষ ট্রফি খেলেছিলাম, সুদীপ চ্যাটার্জি এবং কিষাণু আজকে নেই। আমার খুব ভালো লাগছে, যে মনে হচ্ছে আমার ফুটবল জীবন আজ সার্থক হয়েছে। এদের মতো প্লেয়াররা আমার কাছে এসছে, এটা আমার কাছে বিরাট পাওনা। যে মনোরঞ্জন ভট্টাচার্য, সত্যি মনাদাকে দেখে মনে হয়, কিন্তু মনাদার পাশে যে খেলিনি, মনাদার মতো মানুষ আমি খুব কম দেখেছি। মানে কোনো প্লেয়ারকে আমি দেখিনি মনাদার পাশে খেলেছে সাকসেস হয়নি, এটা একটা বিরাট ব্যাপার। আর একটা যেটা নিতুদা এখানে আছে, যে আমি খুবই বাচ্চা ছেলে ছিলাম, আমার বাড়ি পুরো মোহনবাগান ছিল, কিন্তু আমার মোহনবাগানে গিয়ে খেলতে অসুবিধা হয়নি। তার একটাই কারণ, আমি কিন্তু তখন 4 বছর ইস্টবেঙ্গল জার্সি পরে খেলে নিয়েছি। কারণ ইস্টবেঙ্গল জার্সি পরে তখন খেলা এবং পাবলিকের যে উন্মাদনা এবং যে ভয়, সেই ভয়টা আমার কেটে গিয়েছিল, যেটা আমার মোহনবাগানে গিয়ে খেলতে অসুবিধা হয়নি। এবং অ্যাট দ্য এজ অফ 36 আমি প্রসূনদার বাবার নামে যে ট্রফি ছিল, সেই ট্রফি 94-এ আমি জিতেছি। যে আমার টিমে বিজয় নানচারি, চিবুজা, কৃষ্ণপার, ওই টিমে বাইচুন, কিষাণু ছিল, অলোক মুখার্জি 94-এ অ্যাট দ্য এজ অফ 36 আমি বেস্ট প্লেয়ার পেয়েছিলাম। আমার কাছে জীবনে সবচেয়ে বড় এবং দৃঢ়তা। এবং তার আগের বছর আমার ফিমার বোন এই পায়ের হাড় ভেঙে গিয়েছিল, সেইটা রিকভারি করে আমি খেলেছি। এবং আমার মনের জোর, দৃঢ়তা এটা আমার ছিল, এবং আমার খুব ভালো লাগছে। আমি আবার তোমাদের আন্তরিক অভিনন্দন জানাবো দীপ এবং অর্ঘ্যকে। আমি বলতে পারছি না, কারণ আমি একটা জিনিস পেয়ে গেলাম, যে আমি যদি কোনোদিন মরে যাওয়ার আগে আমি যে সম্মান আমার প্লেয়াররা এবং ক্লাব অফিসিয়াল দিল, তা আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বাইচুনের মতো একটা প্লেয়ার, সে শিলং থেকে আমার এখানে এসছে, সেই ভালোবাসা সেটা আমি একটা জিনিস আমার বাবা বলেছিল, খেলবে 10 বছর, বাঁচবে 70 বছর, বিহেভ লাইক এ জেন্টলম্যান। সেইটা কিন্তু আমি মেনেছি। আজ আমার বাবা নেই, আমি সেটা করার চেষ্টা করেছি। এবং মনাদা, ভাস্করদা, প্রসূনদা এরা না থাকলে আমি আবার বলছি, এই মঞ্চে দাঁড়িয়ে এই বইও বেরোতো না, অলোক মুখার্জি বক্তৃতাও দিতে পারতো না। কারণ এরা আমাকে যা হেল্প করেছে, এই ভাস্করদা, প্রসূনদা আমাকে নিয়ে গিয়ে বলেছে, অলোক কালকে তোমাকে ইন্ডিয়া টিমে ডাকিনি, আমি 40 জনের মধ্যে ছিলাম না। এবং মোহনবাগান মহামাদান ম্যাচ ইডেন গার্ডেনের মধ্যে সুরজিৎকে যদি তুমি আটকে দিতে পারো, কালকেই তোমার ভারতবর্ষের জার্সি তোমার গায়ে ছড়বে। এবং তাই হলো, কারণ আমি তখন কাগজ পড়তাম না। কাগজ পড়ার পর দেখলাম পিকে ব্যানার্জি, সবাই, অরুণ ঘোষ,
একটা লোক আজকে ইয়াতে আছে, ওই লোকটা না থাকলে অলোক মুখার্জি হতো না। উনি আমাদের ডিফেন্সিভ বিকজে মনাদাও স্বীকার করবে, সুব্রত ভট্টাচার্য স্বীকার করবে, ওরকম প্লেয়ার। উনি আমাকে সিলেকশন করলো বোম্বেতে গিয়ে, আমি ইন্ডিয়া টিমে চান্স পেলাম। দুবাই রাইট ব্যাক খেলো শ্যামল ব্যানার্জি, লেফট ব্যাক আমি। তারপর থেকে কিন্তু আমার জার্সি আর কেউ খুলতে পারিনি, কারণ আমি জানি এই জার্সি খুলে গেলে আমার বাড়িতে যা বার্ডেন ছিল, সেই বার্ডেনে আমার 3 বোনকে বিয়ে দিতে পারতাম না। ফুটবল আমার কাছে আমার মা, ফুটবল আমাকে সব কিছু দিয়েছে। বিইংয়ে আমি একটা অর্ডিনারি ছেলে, আমি আউট অফ টাউন 2টো প্রমোশন পেয়ে আমি এফসিআই ডিজিএম পোস্টে চাকরি করে রিটায়ার করেছি। এটাও আমার কাছে বিরাট পাওনা অভিজ্ঞতা ফুটবল। এবং এই পাওনা ক্ষেত্রে যারা এখানে বসে আছে আজকে, তাদের জন্য যে ফুটবল ইজ এ টিম গেম। আউট অফ 11 8 প্লেয়ার যদি ভালো না খেলে কখনো, কারণ দিস ইজ নট এ ক্রিকেট। ক্রিকেট একটা প্লেয়ার সেঞ্চুরি করে গেল, টিম দাঁড়িয়ে গেল। এরা না থাকলে প্রসুন্দা দাদার মতো, কারণ এদের আমি মনাদা, প্রসুন্দা, ভাস্করদা, এদের আমি ভগবানের মতো দেখি। এবং মনাদা দেখে আলাদা বলতো, ফলো কালকে এই ম্যাচ আছে। একটা ঘটনা মনাদাকে আমি বলছি, মনাদা হয়তো ভুলে গেছে, 82 চিন্ময় দাস টপারে খেলছে, ডুরান্ড ফাইনাল। মোহনবাগান টিম দুর্দান্ত টিম, গোলে শিবাজি ব্যানার্জি রাইট ব্যাক, কমটন দত্ত লেফট ব্যাক, শ্যামল ব্যানার্জি, তখন সুদীপ চ্যাটার্জি হাফে খেলতো, এই টপারে খেলতো। সুদীপ, সুব্রত ভট্টাচার্য তখন 2 হাফে খেলতো, গৌতম সরকার, প্রসূন ব্যানার্জি ফরওয়ার্ডে, মানস বিদেশ, জেবিআর পায়াস, শ্যান্তাপা। এই টিমের সঙ্গে ওরা দারুণ খেলছি। মনাদা আমাকে ডাকলো, তার আগে বলছে অনেক তুই তরুণকে নিয়ে পাশে খেল, চিন্ময়টা একটু অসুবিধা হচ্ছে। তরুণ ওইখান থেকে ডুরান্ড খেলে ওখান থেকে ইন্ডিয়া টিমে ডাক পেয়েছে। এই অবদান কিন্তু মনোরঞ্জন ভট্টাচার্যের পাশে খেলে কোনো প্লেয়ার ডুবে গেছে আমি দেখিনি। মনোরঞ্জন ভট্টাচার্যকে আমি আলাদা করে দেখি। এবং এত বড় প্লেয়ার আমি কোনো দিন শুনিনি যে আমি এই খেলেছি ওই খেলেছি। এটা আমার ভীষণ ভালো লাগে। প্রসুন্দা কি প্লেয়ার ছিল, স্বপ্নের প্লেয়ার। বল ধরে যে আমাদের বলতো তুই যা, আমি পেছনে আছি, শুধু মহামারাই খেলছি, কি ফুটবল খেলেছি। এবং আর একজন ছিল কিষানু, আজকে নেই। আমি কালকেও বলেছি যে আমি 85-এ 3টে গোল করেছি, 2টো সেমিফাইনালে, একটা নেহরু কাপে আলজেরিয়ার এগেস্টে। পেনাল ম্যাচে আমি গোল করেছি, ইস্টবেঙ্গল হারছিল 35 মিনিট। আর একটা আমি নাগজি সেমিফাইনালে গোল করেছিলাম, যেটা একটা গোল করেছিল বিকাশ পাজি নেহরু কাপে, আমি ফার্স্ট গোল, সেকেন্ড গোল বিকাশ পাজি। তা আমি যাই হোক, আমাকে আজকে যে সম্মান দিয়েছে এবং সবাই এসছে এবং এত গ্যাদার হয়েছে, এত বই লোকে নিয়েছে যে আমি আপ্লুত। যাই হোক, মরে যাওয়ার আগে আমি যে জিনিস পেলাম, আমি আজকে 66 বছরে পড়ে গেছি। সুতরাং আর কদিন আমি আছি জানি না, কিন্তু আমার প্লেয়াররা এবং অফিসিয়ালরা যে সম্মান আমাকে দিয়েছে তা আমি পাথেয় করে রাখবো আমার জীবনে। এই বলে আমার বক্তব্য শেষ করছি।